হ্যালো বন্ধুরা, আজ আমরা বাংলা শস্য বীমা ফর্মটি কিভাবে ফিল আপ করব সে সম্পর্কে তোমাদের বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি। এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছি যেটাতে যাদের নিজের নামে জমি নেই, অর্থাৎ যাদের বাবার নামে অর্থাৎ দাদুর নামে জমি রয়েছে, তারা কিভাবে আবেদনটি করতে পারবেন বা কী ফর্ম লাগবে সেটি আমি অলরেডি আপলোড করে ফেলেছি। তো এরপর আমার নেক্সট ভিডিও হচ্ছে বাংলা শস্য বীমার যে মেন ফর্মটি, সেটি আমার 2024-এর এই ফর্মটি তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। তো এর জন্য তোমাদের দেখো, প্রথমে রয়েছে আমাদের এখানে কৃষকের নাম। তোমরা ভালোভাবে দেখলে লক্ষ্য করতে পারবে যে কৃষকের নাম রয়েছে এখানে, যিনি আপনার আবেদন করছেন তার নাম লিখতে হবে। এরপর এখানে পিতা, মাতা, স্বামী বা অভিভাবকের নাম। এখানে আপনার যদি কোনো মহিলা আবেদন করে থাকেন তাহলে সেক্ষেত্রে স্বামীর নাম দিতে পারেন, আর যদি কোনো পুরুষ মানুষ এটিকে আবেদন করে থাকেন তাহলে সেক্ষেত্রে পিতার নাম দেবেন অবশ্যই। এরপর বয়স লিখতে হবে আপনাদের। এরপর আপনাদের লিঙ্গ সিলেক্ট করতে হবে, পুরুষ না স্ত্রী। দেখো এখানে কিন্তু এই ফর্মটি ফিল আপ করার সময় মনে রাখবেন যে ভোটার কার্ড অতি অবশ্যই প্রয়োজন আপনার, এবং আধার কার্ডটিও অবশ্যই প্রয়োজন। এরপরে আপনার বসবাসের ঠিকানা, নিজের মৌজার নাম লিখে দেবেন। গ্রাম পঞ্চায়েত লিখবেন এখানে, ব্লক আপনি কোন ব্লকের বাসিন্দা, জেলার নাম লিখবেন। এখানে কৃষক বন্ধু আইডি যদি আপনার থাকে তাহলে নিশ্চয়ই তোমরা কৃষক বন্ধু আইডিটা তোমরা দিয়ে দেবে। আর যদি কৃষক বন্ধু আইডি তোমরা খুঁজে পাচ্ছ না, যদি তোমরা কৃষক বন্ধু আগে করেছো, তো সে বিষয়ে তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি কীভাবে কৃষক বন্ধু আইডিটি পাবেন আপনি সে সম্পর্কে একটি ভিডিও আপনি বিস্তারিতভাবে দিয়ে দেবো। তো এরপর রয়েছে আমাদের অধ্যুষিত এলাকা, ব্লকের নাম লিখবেন, গ্রাম পঞ্চায়েতের নাম, মৌজার এবং জেএল নাম্বারটা অবশ্যই দিবেন। খতিয়ান নাম্বার, আপনার যে খতিয়ান নাম্বার রয়েছে এখানে একটির অধিক থাকলেও সেই খতিয়ান নাম্বারগুলো। এখানে একটা প্রশ্ন, যে এখানে যে দাগ নম্বর রয়েছে এখানে আপনি কটা দাগ নাম্বার দিবেন। এখানে দাগ নম্বরের জন্য একটা কথা বলি, আপনি যতগুলা আপনার যে খতিয়ানে রয়েছে বাস্তু, বাড়ি এবং ডাঙ্গা বাদ দিয়ে আপনার যতগুলা ক্ষেত, বহাল, যতগুলো সমস্ত জমি আছে তুমি সব প্লটগুলো এখানে লিখে দিবেন। এরপর বিমার জন্য প্রস্তাবিত এলাকা যতটা হবে তোমরা পরিমাপ করে ওটাকে হিসেব করে লিখে দিবেন। আপনি নিজস্ব জমি না ভাগ চাষি না ভাড়া চাষি সেটা লিখে দিবেন এখানে। ফসল রোপণের সম্ভাব্য তারিখ এটা অবশ্যই আগস্ট মাসের মধ্যে দিবেন। এরপর দেখুন নিচে রয়েছে কৃষকের ব্যাংকের বিবরণ, অর্থাৎ দেখুন এখানে স্পষ্ট লেখা আছে আধার সংযুক্তকৃত ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্টই আপনারা দেবেন। কৃষকের নাম, এখানে নামটি অবশ্যই পাসবুকে যেভাবে লেখা রয়েছে সেভাবে লিখবেন, ব্যাংকের নাম লিখবেন। তারপর ব্রাঞ্চের নাম এবং অ্যাকাউন্ট নম্বরটি এইভাবে মনে রাখবেন, অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোডটি খুব ভালোভাবে দিতে হবে আপনাদেরকে। এরপর দেখো জমা করার সময় আপনারা এর সঙ্গে কী কী নথি জমা করবেন। এই জন্য কেওয়াইসি নথি, অর্থাৎ যে তোমাদের কাগজগুলো জমা করতে হবে, ভোটার আইডি কার্ড, আধার আইডি কার্ডের একটা জেরক্স কপি, এবং ভোটার এবং আধার কার্ডে নিশ্চয়ই তোমরা সেলফ অ্যাটেস্টেড করিয়ে নেবে নিজেকে। পাসবুকের অ্যাকাউন্ট এবং খতিয়ান, পাসবুকের জেরক্সের সঙ্গে খতিয়ানটি, আপনাদের যে নামে খতিয়ান রয়েছে খতিয়ানটি জেরক্স দিয়ে দিবেন। এরপর এখানে একটা সাক্ষী সই আপনারা দিবেন। এরপর আমাদের সাক্ষী এখানে তোমাদের গ্রামের কারো দিতে পারেন বা বাড়িরও দিলেও কোনো অসুবিধা নেই। এখানে কৃষকের সহি, অর্থাৎ যিনি আবেদন করছেন তার স্বাক্ষর, এবং নিচে যেটা রয়েছে সেখানেও এটি ভালোভাবে ফিল আপ করে এবং নিচের পোর্শনটা তোমাদের যে অফিসে জমা করবেন সেখানে অবশ্যই আপনাদেরকে কেটে দেবে, এটি আপনাদের রিসিপ্ট হিসাবে ভালোভাবে রেখে দেবেন। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটি এখানেই আমি শেষ করছি। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সম্পূর্ণ জানিয়ে দিলাম কীভাবে ফর্মটি ফিল আপ করতে হয়। ধন্যবাদ।